টানা ৩ দিনের ছুটিতে খাগড়াছড়ি, রাঙামাটির সাজেক ও কুয়াকাটায় পর্যটকদের সমাগম বেড়েছে। সকাল থেকে খাগড়াছড়ির আলোটিলা, রিচাং ঝর্ণা, জেলা পরিষদ পার্কসহ বিভিন্ন স্থানে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে হোটেলে আগাম বুকিং দিয়ে না যাওয়ায় বিপাকে পড়েন অনেক পর্যটক। সাজেকে রুইলুই পর্যটন কেন্দ্রে কক্ষ না পেয়ে বৃহস্পতিবার রাতে অনেকে ক্লাবঘরসহ স্থানীয় বাসিন্দাদের বাড়িঘরে রাত কাটান। অনেকে ফিরে যান খাগড়াছড়িতে। আগামীকাল পর্যন্ত জেলা শহরের সব রিসোর্ট কটেজের বুকিং রয়েছে। বড়দিন সহ টানা ৩ দিনের ছুটির দ্বিতীয় দিনে কুয়াকাটাতেও পর্যটকদের উপচে পড়া ভিড়। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। এ নিয়ে আরও জানাতে এবার খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, অনেকেই তো বুকিং নিয়ে না দিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন, তাদের ভোগান্তির চিত্র জানাবেন আর প্রশাসন থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়। সমীর, একটু জানাবেন যে যারা বুকিং না দিয়ে সেখানে গিয়েছেন তারা তো বিপাকে পড়েছেন, তাদের ভোগান্তির চিত্র জানাবেন, প্রশাসন থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, গত ৩ দিন থেকে অর্থাৎ ২৫শে ডিসেম্বর থেকে কিন্তু খাগড়াছড়ি এবং সাজেকে যে পর্যটকদের উপচে পড়া ভিড় হয়েছে। তবে এর মধ্যে যারা সাজেক ভ্যালিতে বেড়াতে গিয়েছে অনেকেই আসলে আগাম বুকিং দিয়ে না যাওয়ার কারণে সেখানে কিন্তু বিপাকে পড়েছে। বিশেষ করে গত ২ দিনে আমরা যে অবস্থাটা দেখেছি সেখানে অনেকেই রিসোর্ট বা কটেজে জায়গা না পেয়ে স্থানীয়দের যে বাড়িঘর সেখানে অবস্থান করেছে এবং একই সাথে সাজেকে যে স্থানীয় গির্জা রয়েছে বা সেখানে যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে অনেকে অবস্থান নিয়েছে এবং স্থানীয়দের যে ঘরবাড়ি সেখানেও কিন্তু নিয়েছে। আজকেও আমরা যে অবস্থাটা দেখেছি বা সাজেকে আমরা কথা সমস্ত খাগড়াছড়িতে যে সমস্ত পরিপূর্ণ রয়েছে এবং একই অবস্থা খাগড়াছড়িতে যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে আলোটিলা, রিসাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ক, সেখানে কিন্তু আমরা দেখি বিশেষ করে এখন তো সকালবেলা কিন্তু বিকেলের পর থেকে কিন্তু সেখানে মানুষের ভিড় বাড়ে। অর্থাৎ কালকে আমরা যে অবস্থাটা দেখেছি আলোটিলা সেখানে একেবারে পর্যটকদের ভিড়ের কারণে আসলে তিল ধরার ঠাঁই নেই, সেরকম একটা অবস্থা তৈরি হয়েছিল এবং পর্যটন কেন্দ্রগুলোতে যারা বেড়াতে এসেছেন তারা কিন্তু নিরাপত্তার বিষয়টা নিয়ে খুবই সন্তোষ প্রকাশ করেছেন। কারণ খাগড়াছড়িতে যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে বা সাজেকে যে সমস্ত পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু ট্যুরিস্ট পুলিশ এবং জেলা পুলিশের পক্ষ থেকে সে পর্যটকদের জন্য সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা পর্যটন কেন্দ্রের সাথে সংশ্লিষ্ট তারা বলছে যে অতীতে বিভিন্ন সময়ে যে পর্যটন কেন্দ্রগুলোতে যে সময় তারা লোকসানের সম্মুখীন হয়েছিল, এখন পর্যটকদের চাপ বাড়ার কারণে অর্থাৎ পর্যটক সমাগম বাড়ার কারণে তাদের যে লোকসান সেটা তারা অনেকটা পুষিয়ে উঠছে এবং পর্যটন কেন্দ্রগুলোতে সরকারিভাবে যে রাজস্ব আদায় সেটাও কিন্তু বাড়ছে। একই সাথে খাগড়াছড়িতে যে সমস্ত প্রায় ৪৫টি হোটেল, রিসোর্ট, মোটেল রয়েছে সেগুলো কিন্তু পরিপূর্ণ। খাগড়াছড়িতে যে সমস্ত হোটেল রিসোর্টগুলো রয়েছে সেগুলো ৮০ থেকে ৯০% বুকিং হয়েছে এবং সাজেক ভ্যালিতে যেহেতু সেখানে পর্যটকদের থাকার সীমিত সুযোগ রয়েছে, অর্থাৎ সেখানে ২০০-এর বেশি রিসোর্ট রয়েছে, সেখানে ২৫০ থেকে ৩০০০ সর্বোচ্চ পর্যটক রাত যাপন করতে পারে। এর বেশি কিন্তু পর্যটক গেলে তাদেরকে একটা বাড়তি ভোগান্তি বিড়ম্বনায় পড়তে হয়। অর্থাৎ এই শীতের দিনেও কিন্তু অনেকে দেখেছি আসলে তারা হোটেল রিসোর্টে রুম না পেয়ে অনেকটাই বিড়ম্বনার মধ্যে পড়েছে। সেক্ষেত্রে সাজেক যারা রিসোর্ট কটেজ মালিক রয়েছে তাদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যাতে তারা আগাম বুকিং ছাড়া আসলে সাজেক ভ্রমণ না করে, তাদের বুকিংটা নিশ্চিত করে, বিশেষ করে যখন ৩ থেকে ৪ দিনের ছুটি থাকবে তখন তারা যাতে বুকিং কনফার্ম করে তারা সাজেকে বেড়াতে এসে। এই ছিল খাগড়াছড়ি থেকে সবশেষ। খাগড়াছড়ি থেকে জানাচ্ছেন সহকর্মী সমীর মল্লিক।